মৃত্যুর পরে স্বর্গলাভের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, তবে কোনো মানুষের জীবিত অবস্থায় স্বর্গলাভের কথা আশা করি এর আগে কোনোদিনও শোনেন। শুধু তাই নয়, বর্তমানে যেখানে টাকা পয়সার লোভ কিংবা কোনো রকম স্বার্থের জন্য ভাই ভাইয়ের মধ্যে যে তুমুল ঝামেলা, সেখানে এক ভাই বাকি ভাইদের জন্য যে কি পরিমাণ ত্যাগ করতে পারে তার উদাহরণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মহাভারত শেষ হয়েছে, কুরুক্ষেত্র তখন প্রায় শান্ত। পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির ঠিক করেন তিনি রাজ্য ত্যাগ করবেন, আর সেই মতো তিনি তার ভাই এবং স্ত্রী দ্রৌপদীকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে স্বর্গলাভের যাত্রা শুরু করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, যুধিষ্ঠিরের এই যাত্রা কিন্তু কোনো সাধারণ যাত্রা ছিল না। এই যাত্রা ছিল ত্যাগের। মোহ, লোভ, লালসা, শরীর সবকিছুকে ত্যাগ করে নিজেকে খুঁজে বার করাই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য। হিমালয়ের সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে সত্যের চরম সীমায় পৌঁছানোই ছিল পাণ্ডবদের কাছে অনেক বড় একটা পরীক্ষা। তবে তাদের এই যাত্রাপথে সঙ্গী হয়েছিল সামান্য একটা কুকুর। কিন্তু হিমালয়ের চরম সীমায় পৌঁছানোর আগেই প্রতিকূল পরিবেশ সহ্য করতে না পেরে দ্রৌপদী বরফের একটা টুকরোতে হোঁচট খেয়ে বরফের চাদরে লুটিয়ে পড়ে। ভীম অনেকভাবে দ্রৌপদীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর সেখানে দ্রৌপদীকে শেষ বিদায় জানিয়ে পাণ্ডবেরা হিমালয়ের যত উঁচুতে উঠতে থাকে, ততই হিমালয়ের ঠান্ডা হাওয়া যেন তাদের শরীরকে কাবু করতে থাকে। অতিরিক্ত ঠান্ডা পরিবেশ সহ্য করতে না পেরে সহদেব, নকুল, অর্জুন একে একে সকল পাণ্ডবেরা পড়ে যেতে শুরু করে, আর হিমালয় নিঃশব্দে তাদের বরফের চাদরে ঢেকে ফেলতে শুরু করে। অবশেষে ভীমও হিমালয়ের এই ঘন বরফে নিজের প্রাণ ত্যাগ করে। হিমালয়ের এই অন্তিম যাত্রায় সকল পাণ্ডবেরা কিন্তু নিজেদের কর্মের কারণে পড়ে যেতে থাকে, একমাত্র যুধিষ্ঠির ছাড়া। কারণ সে জীবনে না কোনোদিনও কারোর সঙ্গে ছল করেছিল, না কোনো কিছুর মোহতে আটকে ছিল, না কোনো কিছুর উপরে লোভ করেছিল, আর না কখনো নিজের ধর্মের বিরোধ করেছিল। আর তার কাছে এই যাত্রা শুধু শরীরের নয়, নিজের আত্মার ছিল। তাই সে নিজের চোখে নিজের ভাইদের মৃত্যু দেখে নির্ভয় নিডর হয়ে মনের অদম্য শক্তি সঞ্চয় করে সত্যের সেই চূড়ার দিকে এগোতে থাকে। আর তার এই পরিস্থিতিতে এই কুকুরটাই ছিল যে শেষ পর্যন্ত তার সঙ্গ দিয়েছিল, যে না কখনো পিছু হটেছিল আর না কখনো পালিয়ে গিয়েছিল। এক কথা যাকে বলে যুধিষ্ঠিরের ধর্মের সাক্ষী।